মা চা। তুই আবার কষ্ট করে চা বানাতে গেছিস। মা হুম, আজকে কিন্তু তোমার সাথে একজন দেখা করতে আসছে। আমার সাথে আবার কে দেখা করতে আসবে? আসবে মা, আসবে। বন্ধু না শত্রু হিসাবটা ঠিক মিলাতে পারেনি, কিন্তু মানুষটা খুব ভালো মা। মেয়েটা কে রে? এই মা, মেয়ে না ছেলে সেটা তো আমি একবারও তোমাকে বলিনি। মায়েদের অত কিছু বলতে হয় না, মায়েরা এমনিতেই সব কিছু বুঝে যায়। আচ্ছা এখন বল যে মেয়েটার সাথে তোর বিয়ের কথা কবে পাকাপাকি করবি? আরে ধুর মা, এরকম কোনো ব্যাপার না। আসেন আসেন আপা, ভিতরে আসেন। অনেকদিন বাঁচবেন আপনি। মাকে আপনার কথাই বলছিলাম আর আপনি চলে এলেন। আমার মা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বাহ, তুমি দেখতে তো খুব মিষ্টি। নাম কি তোমার মা? আন্টি আমি সায়রা। ও, আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ তো? আমি আমি আছি। একটা স্টেশনে বসে আছি, জীবনের শেষ ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় আছি। এই মা, কি বলছো তুমি? হ্যাঁ, ভাইজান, আপনি না থাকলেও আম্মা এইসবই বলে খালি। ওরে বাপরে, কত নালিশ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। মা এখন বলো তো, তোমাদের দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? আন্টি আমি উনি সাংবাদিক মা। তোমার ছেলে যে পুরো শহর জুড়ে অশান্তি করে বেড়ায় সেটা নিয়ে উনি তদন্ত করতে চায়। তোমার ছেলেকে নিয়ে বড় একটা রিপোর্ট বানানোর ইচ্ছা তার। হ্যাঁ, কি বলেন ভাইজান? হ্যাঁ, মানে আমার ছেলেকে কিছু করেছে, বড় সড়ো তদন্ত হবে? মানে কি, কোনো সমস্যা? না আন্টি আন্টি ওরকম কিছু না, আপনি ঘাবড়াবেন না, উনি মজা করছে। ও আচ্ছা, মজা করছে। হ্যাঁ মা। আচ্ছা, এখন কথা দিয়ে তো আর পেট ভরবে না। কি খাবেন বলুন? আপনারা এখন রান্না বান্না করবেন? না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। আর কিসের ঝামেলা আপা, আগুন দিয়ে রান্না করব, গরম গরম পরিবেশন করব। কি বলেন না মাজান? একদম ঠিক আছে, তুই রান্না কর। এখন কে কি খাবা তাই বলো। মাটন বিরিয়ানি। বিরিয়ানি।